তীব্র শীতে এবছর যখন পাকা ভবনে বসবাস করা কষ্টকর হয়ে দাঁড়িয়েছিল, সেই সময়ও এই পরিবারগুলো পদ্মার পাড়ে খড়ের তৈরি করে বসবাস করছিল। ছোট ছোট বাচ্চা নিয়ে শীতের তীব্রতায় বিপন্ন হয়ে পড়ে তাদের জীবন, কিন্তু খোঁজ নেয়নি কেউ। অনেক শীত পড়ছে, ঠিক আছে, মানে খুব মানে কম্বল দেওয়ার পরে যায় অনেক শীত লাগবে, কষ্ট করছে, অনেক কষ্ট সহযোগিতা করেন আপনাদের না? তাদের এই ঘরগুলোতে সোজা হয়ে শোয়া গেল ঘরের ভিতরে দাঁড়ানো যায় না, সোজা হয়ে নামাজ পড়তে হয় বসে বসে। ঘরের উচ্চতা কম হওয়ায় মাথা নিচু করে প্রবেশ করতে হয় ঘরে। এ যুগের এমন শত শত আসমানিদের দেখা মিলে মুন্সিগঞ্জের পদ্মা পাড়ে। এই মৌসুমে আলু জমিতে কাজ করার জন্য পদ্মার পাড়ে আলু জমির পাশেই ঘর নির্মাণ করে বসবাস করে তারা। এই আসমানিদের দেখা পেতে হলে যেতে হবে টঙ্গিবাড়ি উপজেলার দিঘিরপাড়া এলাকার পদ্মা নদী পাড়ি দিয়ে ওপারে, যেখানে নদীর পাড়েই তাদের বসবাস। যদিও সুদূর নেত্রকোনা থেকে কাজের সন্ধানে এসেছেন তারা এ এলাকায়, কিন্তু এই মৌসুমে কাজ না থাকায় তাদের দিন কাটছে নিদারুণ কষ্টে। নেত্রকোনা যখন কাজ নাই দিয়ে ওখানে দুয়ান তো বাচ্চা থাকতে না খাইতেছি, পরে অনেক সুদ করে দেবে রুচিতে আবার ওই খাওয়া মানে খাওয়া দাওয়া খুব কষ্টে চলাফেরা হইতেছে, মানে কাজ যেহেতু নাই, হাতে তো টাকা পয়সা নাই না, টাকা পয়সা না থাকলে তো আর চলাটা ভালো হয় না। কাজ থাকলে তো আবার নিত্য নতুন কাজ করলে পয়সা দেয়, যেমন হাট বাজার করুন যায়, খাওয়া দাওয়া করুন যায়, কোনো সমস্যা হয়। এখন মোটামুটি সবার একটু কষ্টই, কারণ যেহেতু কাজ নেই, এই কষ্টের মধ্যে আছে। চারদিকে সন্ধ্যা যখন গনিয়ে আসে, তখন তাদের এই দারিদ্র কুটিরগুলোতে ধোয়ার কুণ্ডলি ওড়ে। সারাদিন জমিতে কাজ করে ফিরে সন্ধ্যায় এদের চলে রান্না বান্নার আয়োজন। দারিদ্র এই পরিবারের শিক্ষা ও চিকিৎসা বঞ্চিত শিশুগুলো তাদের পরিবারের সাথেই বসবাস করে। শিশুগুলোর দিকে তাকালেই পুষ্টিহীনতার সাক্ষ্য মিলে। ধোঁয়ায় আচ্ছন্ন পরিবেশের মধ্যে বসবাস করার কারণে এই সমস্ত শিশুদের ঠান্ডা কাশি লেগেই থাকে। নাই বোন নাই শোন এমনি হয়ে থাকি, অনেক কষ্ট হয়ে থাকি। শীত করে না? শীত করে না, অনেক ঠান্ডা এই জমা হাঁটালে থাকি এমনি। পদ্মা পাড়ে বন এবং শনেরও আকাল পড়েছে, তাই ঘর বাঁধতেও ব্যাগ পেতে হয় এই সমস্ত দারিদ্র কবলিত মানুষগুলোকে। এই জায়গার মধ্যে 6 মাস থাকি আমরা, তারপরে যাই গিয়া আলু উঠাই নিলে যাই গিয়া। একদিকে এই সমস্ত নারীরা যেমন জমিতে কাজ করেন, আবার জমি থেকে ফিরে বাড়িতে রান্নাবান্নার কাজও সারতে হয় তাদের। বিত্তবানরা এই পল্লীতে ঘুরতে আসেন, ছবি তোলেন, সেলফি তোলেন, ভিডিও করে নেন, আর প্রতিশ্রুতি দিয়ে যান বিভিন্ন সাহায্য সহযোগিতার, কিন্তু কখনোই সেই সমস্ত সাহায্য সহযোগিতার দেখা পাননি এই সমস্ত হতদরিদ্র মানুষরা। প্রায় আমরা 27টা পরিবার, 27টা। সবার বাড়ি নেত্রকোনায়? সবার বাড়ি নেত্রকোনায়? সবার বাড়ি নেত্রকোনা কোথায়? নেত্রকোনা সদর। কি নাম? নাম কি ভাই? আমার নাম মামুন। মামুন ভাই না? ডেস্ক নিউজ, বিক্রমপুর চিত্র।